আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমার এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা আমার স্যার, শ্রদ্ধেয় স্যার, অর্থাৎ যারা আপনার সারাটা জীবন ধরে দেশের সেবা করেছেন, সরকারি চাকরিজীবী ছিলেন, আপনারা সরকারের হয়ে কাজ করেছেন, তো আপনাদের জন্য আপনারা আমাকে বারবার অনুরোধ করেছেন যে যে তুমি যদি পারো আমাদের জন্য একটু জানাও যে আমাদের জন্য কি হতে যাচ্ছে নবম পে স্কেলে। স্যার আমি এই জন্যই এসেছি। স্যার আমি যে ধরনের কথা বা যে ধরনের তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি, যদি আপনাদের কাছে মনে হয় এগুলো মিস ইনফরমেশন, তো সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। যেহেতু আমি আপনাদের কাছে আসলে আপনাদের সন্তানের মতন, আমি চেষ্টা করি স্যার আমার পক্ষ থেকে যতটুকু পারা যায় অথেন্টিক তথ্য দেওয়ার, আমি আমার জায়গা থেকে তাই দিই। তারপরেও যদি স্যার আপনাদের কাছে মনে হয় যে আমার তথ্য ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে যেগুলো বলবো তা হচ্ছে আপনার এই যে আপনারা নিশ্চয়ই জানেন স্যার যে ডেইলি স্টারে কিন্তু বলেছিল এই কয়েকটা দিন আগে রিপোর্টে, যে সেখানে বলা হয়েছে যে প্রায় দেশের প্রায় 15 লাখ কর্মচারী, অর্থাৎ যারা সরকারি কর্মচারী আছেন এবং যারা আপনার 9 লাখ পেনশনভোগী, আপনাদের সবার জন্য মোটামুটি সরকার 44,000 কোটি টাকা বাজেট রেখেছেন, যে সেখান থেকে আপনাদেরকে দেওয়া হবে বা আমাদেরকে দেওয়া হবে। আমার ভাইও সরকারি কর্মচারী, আমার আব্বাও ছিলেন, উনি অলরেডি মানে পেনশন পাচ্ছেন, চলে গেছেন আপনাদেরই মতন। এখন বিষয় হচ্ছে যে এটা তো আছে, এখন কেমনভাবে এই হিসাবটা হবে। দেখুন, দৈনিক আমাদের বার্তা তারা নিউজ করেছে এরকম যে প্রথম ধাপে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম ধাপেই তো সব কিছু মানে শুধু ভাতা বাদে যে বেসিক বেতন আছে এটা কার্যকর হবে। তো সেই ক্ষেত্রে প্রথম ধাপে যারা আপনার 20,000-এর নিচে, বুঝছেন, 20,000-এর নিচে যারা পেতেন পেনশন, তাদেরটা একেবারে দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ তাদের বেসিকটা একেবারে 100% করা হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তাদের যে কথা সেই হিসেবে বললাম। এর পাশাপাশি যারা 20 থেকে 40,000-এর মানে মধ্যে পেতেন, আমি 20,000-এর নিচে যারা পেতেন তাদেরটা আগে বললাম, আর 20 থেকে যারা 40,000-এর মতন করে পেতেন, এর ভিতরে এই সীমার মধ্যে যারা ছিলেন তাদের বেতনটা মানে তাদের যে পেনশনটা সেটা 75% বৃদ্ধি পাবে। আর যারা 40,000-এর উপরে যারা পেতেন তাদেরটা 55%। এই হচ্ছে দৈনিক আমাদের বার্তার নিউজ। ঠিক আছে, এবং তারা আরও বলেছে যে এইটা আপনার জুলাই মাসে যদি গেজেট হয়ে যায় তাহলে গেজেট কার্যকর হলে যদি জুলাইয়ের বেতন আগস্টে নাও পান, তো দেখা যাচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে যে বেতনটা নতুন স্কেলে যেভাবে হওয়ার কথা ছিল, বেসিকটা যেভাবে বাড়ার কথা ছিল, সেইটা আপনারা মানে ওইটা অ্যারিয়ার হিসেবে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, এর পাশাপাশি যেসব বিষয়গুলো অর্থাৎ বৈশাখী ভাতা, উৎসব ভাতা বা চিকিৎসা ভাতা, এই ভাতাগুলো এই ধাপে আর কার্যকর হবে না। এটা আপনারা যেভাবে আগের বেসিকে যেভাবে পেয়েছেন আগের পে স্কেল অনুসারে সেটাই এবার পাবেন, অর্থাৎ পরবর্তী অর্থ বছরে অর্থাৎ 2000 আপনার 27-28 অর্থ বছর থেকে আপনারা ওইগুলা নতুন পে স্কেল অনুসারে ইনশাল্লাহ পেতে শুরু করবেন, সবাই যেভাবে আমরা পাবো সেভাবে ইনশাল্লাহ। এখন আরও কিছু বিষয়, তা হচ্ছে আপনারা যারা পেনশনভোগী আছেন, আপনাদের মাঝখানে অনেকেই আছেন যারা অলরেডি আপনাদের পেনশন সমর্পণ করেছেন, অর্থাৎ পেনশন সারেন্ডার যারা করেছেন আর কি, তাদের যে পেনশন রেস্টোরেশন যে পিরিয়ডটা, এটা 15 বছর থেকে নিচে নামিয়ে 10 বছর করার একটা সুপারিশ চলতেছে। এটা কিন্তু বিভিন্ন পত্রিকায় এসেছে। এখন এটা সরকার কতটুকু বিবেচনা করবে এটা সরকার ভালো করে জানেন। এ ধরনের খসড়া প্রস্তাবের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তো যতটুকু আশা করা যায় যে এটা 15 থেকে কমিয়ে 10 বছরে আনা হবে। তো এইটুকুই বললাম আর কি, এটা আমি জাস্ট যেটা পেয়েছি, যেভাবে তথ্য পেয়েছি সেভাবে বললাম। এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানবেন যে গত 23শে জুন 2026 সালে সরকারের অর্থ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে বলা হচ্ছে সংক্ষেপে OPTMS, এই যে সফটওয়্যারটা এটা চালু করা হয়েছে, অনলাইন সফটওয়্যার। এবং এর মাধ্যমে আপনারা যারা স্যার পেনশনভোগী যারা আছেন, আপনাদের মোবাইলে SMS চলে যাবে যে আপনাদের পেনশনের ফাইল থেকে শুরু করে কোথায় কি হচ্ছে, বর্তমান অবস্থা কী, সব কিছু বুঝতে পেরেছেন। যে আপনার এই SMS দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পেনশনের যে যেখানে যা হচ্ছে, যখন যা হচ্ছে, সেটা আপনারা এভাবেই জানতে পারবেন ইনশাল্লাহ। তো এতটুকু তথ্য দিতেই স্যার আমি আজকে আসলাম। হয়তোবা আমার কোনো তথ্য আপনাদের কাছে মিস ইনফরমেশন মনেও হলেও হতে পারে, তো আমি যা পেয়েছি তাই বলেছি, আমি নিজে কোনো কিছু বানিয়ে বলিনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভালো থাকবেন। আমি যদি আরও কোনো অথেন্টিক নিউজ পাই তাহলে অবশ্যই আসবো। সবচেয়ে বড় কথা কি স্যার, যে গেজেটটা সাধারণত বলা হয়েছে যে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে জুলাইয়ের 25 তারিখের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তাই যদি হয়, সেখানে অবশ্যই আপনাদের কথা প্লাস এই যারা বাজেট সারেন্ডার করেছেন, বাজেট সারেন্ডার তো না, আই এম রিয়েলি সরি, যারা পেনশন সারেন্ডার করেছেন তাদের কথাও ইনশাল্লাহ মানে এগুলো উল্লেখ থাকবে। প্লাস যারা PRL-এ আছেন বা যারা অলরেডি মানে PRL-এ যাবেন তাদের কী কী হবে, এগুলো সব কিছুই উল্লেখ থাকবে ইনশাল্লাহ। তো তখন এ নিয়ে আশা করি যদি এরকম কোনো গেজেট প্রকাশিত হয়ে যায়, তা নিয়ে তো অবশ্যই ইনশাল্লাহ আসবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তখন কথা হবে। ভালো থাকবেন। সে পর্যন্ত আমাকে দোয়াতে রাখবেন। এতটুকুই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।